আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে কি হত্যা করা হয় নাই? আপনি কি মনে করেন তিনি এমনি মারা গেলেন? হ্যাঁ, সাম্প্রতিক এমন একটা ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে যেটা সাঈদী সাহেবের সন্তান তিনি নিজে তার ফেসবুকে পোস্ট করেছেন। আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাবো। আমাদের প্রশ্ন হলো, যেদিন সাঈদী সাহেবকে কাশিমপুর কারাগার থেকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, তিনি গাড়ি থেকে নামে সবাইকে সালাম দিলেন, কত চমৎকার মুক্তা জড়ানো একটা হাসি দিলেন। তাহলে এই লোক যদি অসুস্থ হয়, এই হাসি কিভাবে আসে, এই সালাম কিভাবে আসে? কিন্তু তাকে সুস্থ একটা লোককে হাসপাতালে ঢুকানো হলো। এরপরে আমরা যেটা জানতে পারলাম, তার ছোট ছেলে তার সাথে দেখা করার জন্য সকাল থেকে রাত পর্যন্ত পরের দিন অপেক্ষা করলো, কিন্তু তাকে দেখা করতে দেয় নাই। এরপরে হঠাৎ করে রাত্রেবেলা শোনানো হয়েছে আল্লামা সাঈদী মারা গিয়েছে। এখন এই মৃত্যুটা তখন থেকে জনমনে একটা প্রশ্ন, এটা স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। আজ মানুষ ওটাই বিশ্বাস করে নিঃসন্দেহে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি শাহাদাত বরণ করেছেন, তাকে হত্যা করা হলো। এখন যে ক্লিপটি ভাইরাল হলো, এই ভিডিও ক্লিপটি শোনার পর আপনি আর কোনো সন্দেহ করতে পারেন না যে মানুষ যেটা অনুমান করেছে সেটা সত্য। দীর্ঘ 14টা বছর তাকে জালিমের জুলুম জিন্দানখানায় বন্দি করে তাদের আইশ মিটে নাই। অবশেষে বিশ্ববিখ্যাত এই মুফাসসির, জনপ্রিয় নন্দিত এই জগৎ বিখ্যাত আলেমকে আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার হত্যা করে ছাড়লো। আফসোস, আর আফসোস বা করি আর কি হবে, আমরা তো সাঈদী সাহেবকে পাবো না। কিন্তু যে জালিম এই কাজগুলি করেছে, যারা মানুষকে যুদ্ধ অপরাধী নামে ফাঁসি দিয়েছে, যারা 16টা বছর জামাত, হেফাজত, বিএনপি সহ টোটাল রাজনৈতিক দলগুলোর উপরে এত জুলুম নির্যাতন চালিয়েছে, এদেরকে কঠিন থেকে কঠিন বিচারের আওতায় এনে ফাঁসির কাজটায় ঝুলাতে হবে, এটাই জনগণের দাবি। প্রিয় দর্শক, আর কথা লম্বা করবো না, এখন আমি আপনাদেরকে ভিডিও ক্লিপটি দেখাচ্ছি। যে ভিডিও ক্লিপটিতে কাশিমপুর কারাগারে সেদিন কি ঘটেছে এবং সাঈদী সাহেবকে কেন হত্যা করা হয়েছে, চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখি। প্রিয় দর্শক, একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা মেসেজ, একটা খবর আপনাদের কাছে দিতে চাই। আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে, একটা খবর আছে। সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন, ওই জেলের যিনি সুপার, তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ, আমার আত্মীয়। তার নিজের সাথে আমার কথা হয়েছে, তার মায়ের সাথে কথা হয়েছে। আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে, তাকে সই করে দেন, হুজুর অসুস্থ, হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে। হুজুর তখন অসুস্থ ছিলেন না, চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না। তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে, এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে, তার বিছানা পেটটা গুছানো হয়ে গেছে। এইটা গুছাইছে, গুছানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে, তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ গুজে টুকরে কেঁদেছেন বাইরে এসে, অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হয়েছে চিরজীবনের মতো এই জেলখানা থেকে। তার মানে পরিকল্পিতভাবে হুজুরকে হত্যা করা হয়েছে, হুজুরকে হত্যা করেছে, হুজুর শাহাদাত বরণ করেছে। প্রিয় দর্শক, এই বক্তব্যটা আরও স্পষ্ট করে দিল যে তাকে হত্যা করা হয়েছে। এছাড়া তো আমরা জানি সুস্থ মানুষ আসলো, হঠাৎ করে কিভাবে মরল, নিঃসন্দেহে তাকে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগ ফ্যাসিবাদের ভিতরে কি সামান্যতম দয়া নেই? বিবস্ব সে আয়না করে